হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং এর থেকে দুটো প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে বিশ্বায়নের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এবং আরও একটি হচ্ছে সন্ত্রাসবাদের কারণ কি, এর প্রভাব প্রতিক্রিয়া আলোচনা করো। তো আজকে আমি তোমাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায় কি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের যে প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানেই তোমরা কালেক্ট করে নিতে পারবে সেখান থেকে। তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায়গুলি কি। চলো দেখে নাও। উদারনীতিবাদ, আমি বলেছিলাম যে সন্ত্রাসবাদের তিনটি মতবাদ আছে। একটা হচ্ছে উদারনীতিবাদ, আর একটা হচ্ছে রক্ষণশীল মতবাদ, আর একটা হচ্ছে বাস্তববাদীদের মতবাদ। তাহলে তিনটে মতবাদে কি বলা হয়েছে দেখো। উদারবাদীদের মতে সন্ত্রাসবাদী কার্যে লিপ্ত জনগণের দুঃখ ও বঞ্চনা দূর করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাসবাদীদের দাবি, লক্ষ্য, উদ্দেশ্য যুক্তিসঙ্গতভাবে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে এবং সমস্যা সমাধানের পথ খুঁজে নিতে হবে। এছাড়া সন্ত্রাসবাদীদের সংশোধনের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এরপর রক্ষণশীলদের মতবাদ অনুসারে কঠোরভাবে সন্ত্রাসবাদীদের দমন করতে হবে। আবার বাস্তববাদীদের মতে সন্ত্রাসবাদীদের একদিকে কঠোর হাতে দমন করতে হবে, অন্যদিকে বিবাদের মূল কারণ ও সমস্যাদির সমাধান করতে হবে। এই তিনটি মতবাদের মধ্যে কিছু সত্য নিহিত আছে। সমাজতত্ত্ববিদদের মতে সন্ত্রাসবাদী কাজকর্ম তখনই প্রশ্রয় পায় যখন বিক্ষুব্ধদের সামনে বিকল্প পথ থাকে না। বিকল্প পথের অভাবেই সন্ত্রাসবাদীরা কাজকর্ম চালিয়ে দাবি আদায়ের চেষ্টা করে। তারপরে প্যারা চেঞ্জ করে বলবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিকারের জন্য বিক্ষুব্ধদের দাবি ও সমস্যাগুলিকে প্রথম থেকেই সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সমাধানের পথ নির্ণয়ের চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে সন্ত্রাসবাদ চরম আকার ধারণ করলে তবেই তা সমাধানের জন্য চিন্তা শুরু হয়। অনেক সময় শুধু দমনমূলক ব্যবস্থা দিয়েই তা প্রতিরোধের চেষ্টা করা হয়। কোনো কোনো সময়ে রাষ্ট্র সন্ত্রাসবাদীদের ঐক্যে ফাটল ধরিয়ে নানা কূটকৌশলে সন্ত্রাসবাদ প্রতিহত করতে চেষ্টা করে। 2001 সালে 11ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণের পর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসবাদীরা অতি আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে প্রতিদিন এক এক দেশে আক্রমণ চালাচ্ছে। বহু নিরীহ মানুষের প্রাণনাশ হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি রয়েছে। বহু যুবক ও তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদীরা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। তাহলে এটা বলবে এইভাবে বলে এটা কমপ্লিট করবে প্রশ্নের উত্তরটা। তাহলে সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায়গুলো কি, এইভাবেই বলবে। তিনটে মতবাদ আছে, একটা হচ্ছে উদারবাদী যে মতবাদ, আর একটা হচ্ছে রক্ষণশীল মতবাদ এবং আরেকটা হচ্ছে বাস্তববাদীদের মতবাদ। তিনটে উপায়ে কি করা দরকার সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা এইভাবে উত্তরটা ক্লিয়ার করে নেবে। তো পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো বাকি রয়ে গেল সেগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।